শুভেচ্ছা জানাচ্ছি পালেচর থেকে। আজ এখনো চরে যাইনি, আজ আছি আমরা নদীর এই পারে অর্থাৎ সাবেক পারে। আসছি বাঁশ কিনতে। আমার সঙ্গে আছেন আমাদের তালুই বলি, কাকা বলি, সুরাব চৌকিদার। কাকার সঙ্গে অনেকদিন পর দেখা, অনেকদিন আগে খুঁজছিলাম। উনি গেছিলেন ধান কাটতে গেছিলেন বিক্রমপুরে। হ্যাঁ, আসছেন কবে? আছি 4 দিন হয়। আপনার বাড়ি থেকে বলে নাই যে আমি আপনার বাড়িতে 2বার গেছি। এখন বাঁশ কিনতে আসলাম, কারণ আমাদের জালের জন্য, আমাদের এই নৌকার জন্য বাঁশ দরকার। তো এই ছবি থেকে বাঁশ নিচ্ছি। কাকা, বাঁশ কটা নিতেছে এখান থেকে? 15টা। কয় টাকা দিতে হবে? নগদ দিতে 3,000। আর বাকি? আর এই খরচপাতি মনে হয় 5,000 পড়বো। 5,000 পড়বো? হ্যাঁ, তো অনেক দাম পড়লো। অনেক দাম তো পড়বই। বাস সুবে কিনতেছি, কাটতাছি, বদলা কামলা, গাড়ি ভাড়া, ট্রলার ভাড়া, টলি ভাড়া, ট্রলার ভাড়া, টলি ভাড়া, খাওয়া দাওয়া এলে ওঠে। আচ্ছা, এগুলি বয়রা বাঁশ? হ্যাঁ, যে বড় বাস। বাঁশ তো আগে কিনছিলাম, আমার মনে আছে যে আমাকে থুতা ভাঙছিল। হ্যাঁ, মনে আছে না? তো আজকে আল্লাহ বাঁচাইছে। সাবধানে কাজ করেন, কারণ আমরা যা কিছু করি এটা শরীরের জন্য করি। আমি উপরে গেছিলাম বাসের এই উদ্বোধনে, কিন্তু এই জিঙ্গুল ব্যাঙ্গা পরে ছিলাম, মাথা এখনো ব্যথা। তখন যার বাঁশ কিনছিলাম উনি অনেক ধনী লোক ছিলেন, কিন্তু আমরা তো গরিব মানুষ। তো আমরা কাজ যাই করবো যেন আমরা ব্যথা না পাই। কারণ ব্যথা পেলে শরীরের ক্ষতি, টাকার ক্ষতি, সময়ের ক্ষতি, সব দিকে ক্ষতি। সাবধানে কাটেন। আর এগুলো দিয়ে তো আমরা যা করবো, এটা তো আপনাকে বলা হয়েছে যে এই নৌকার কাজ করবেন আর জালের কাজ করবেন। আজকে থেকে শুরু করেন। পানি কিন্তু চলে আসছে, আমার 25 চরের থেকে পানি নতুন পানি পড়ছে। আমাদের মাছ ধরতে হবে। আপনি যত তাড়াতাড়ি শেষ করবেন তত তাড়াতাড়ি মাছ ধরতে হবে। যদি পারেন আজকে 2টা জাল রেডি করে দিলে আজকে 2টা জাল ফেলবো। তো শুরু করেন। দর্শক, বেসিক্যালি এগুলো বয়রা বাঁশ। কাকা কাটেন বয়রা বাঁশ। তো আসলে আমাদের যে জাল, এই জালের জন্য প্রচুর বাঁশ দরকার। তো এখানে আছে আমাদের জামাই তুতা, কাকা আছে, ক্যামেরা চালাচ্ছে, এরপরে জাল খিলাচ্ছে আমাদের 2জন, মিস্ত্রি আছে 4জন, আমাদের মামুন আছে। আসলে একটা বিশাল বহন নিয়ে আছে। তো কাকা আমাদের করতে বলতেছে, দেখছেন এরকম করে আমাদের জামাই সুতা ফাটাইছিল। তো জামাইয়ের সঙ্গে কথা বলবো। জামাই, সুতা ফাটছিল, এদিকে ঘুরেন। বাঁশ কাটতে গিয়া এই যে সুতায় লাগছিল, তো পরে অনেক কষ্ট করছে, তারপরে ঝামেলা গেছে। আজকে খুব সাবধানে কাজ করবেন। অবশ্যই অবশ্যই। আমি বাঁশ কাটতে যাই তো বাঁশ ছিটতে দেওয়া আমার কেটে গেছিল, অনেকদিন পরেই বুঝতে পেরে আসছিলাম। আচ্ছা, ডাক্তার খরচ করছি, পরে ভালো হয়েছি। আজকে আবার বাঁশ কাটতে হয়েছি। তো দোয়া করেন যে আল্লাহর নাম লয়ে বাঁশ কাটবো, সুখ শান্তি কেটে নামাইতে পারি। আচ্ছা, নামাইতে পারেন। তারা ঘোরার দরকার নেই, আবার তারা আমি নুসলাম ভাই যাবো কাজিরহাট। তো সেখান থেকে ইয়া কিনবো, কাঠ কিনবো, টিন কিনবো, বা অন্যান্য কিছু কেনাকাটা আছে। তো আমরা একসঙ্গে এটা খেয়া পার করে ওই পারে যাবো আর কি। ওই করেন। আর আমার কাকা অলরেডি 2টা কেটে ফেলছে। আসলে বাঁশ কাটা খুব কষ্টের কাজ না, কিন্তু এই বাঁশ গুলো বের করা অনেক কষ্ট। যে বাঁশ নামাইতে টাইনা বাইরে বের করতে হয়। আপনার কাজে যান, আমরা কাটি আস্তে আস্তে দেখে কাটি। আচ্ছা, হ্যাঁ কাকা শুনতেছি। দর্শক, এখানে এই মুহূর্তে শেষ করছে, আমরা আবার ফিরবো এর বাকি অংশ নিয়ে এই ভিডিওর। সকালবেলা বলছিলাম বাঁশের কথা। বেসিক্যালি বাঁশ এখনো কাটা শেষ হয়নি। তো বাঁশের পাশাপাশি আমি নুরুল ইসলাম ভাই গিয়েছিলাম কাজিরহাট। সেখানে আমাদের রান্নাঘর এবং বাথরুমের জন্য টিন, খুঁটি বা অন্যান্য যে সামগ্রী আছে আজ সেগুলো কাজিরহাট থেকে কিনলাম। সাথে একটা টিউবওয়েল কিনলাম, কারণ আমাদের টিউবওয়েল এই পাশে এই খামারের আছে, আমাদের ওই পাশেও লাগবে। যেহেতু আমরা ওই পাশে আলাদা করে বাথরুম করব, সেহেতু ওখানে অবশ্যই আমাদের আলাদা টিউবওয়েল লাগবে। সেজন্য টিউবওয়েলও আজকে ক্রয় করলাম। পাশাপাশি আমি যখন খেয়া পার হচ্ছিলাম মালপত্র নিয়ে, তখন জামাল ভাইয়ের সঙ্গে সম্ভবত কথা হলো। জামাল ভাই বললেন যে এই পাশে তো পানি চলে আসছে। সেই আজকে আমার মনে হচ্ছে যে আমি আর জামাল ভাই যখন কার্তিক মাসে পার হইতাম, আজকে সেরকম একটা সিচুয়েশন দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ পানি চলে আসছে। আর আমরা আসলে হাঁস পালন করতে চাচ্ছিলাম, এখনো সময় আছে, যে কোনো কারণে হোক পারি নাই। ঘর ওই পাশে রেডি। তো ঘরের আজ দেখলাম চাল পুরো উঠে গেছে, পাটাতন কিছু বাকি আছে, ওগুলো ভাবছি যে বাঁশ কিনছি, ওগুলো বাঁশ দিয়ে দিব। কারণ গাড়ল ছাগলের জন্য কাঠের চেয়ে বাঁশ অনেক বেশি উপযোগী। তো আসার পরে দেখলাম এখানে কিছু নতুন জাল। হঠাৎ করে আবার শুনলাম যে আমাদের এই হোসেন ভাই হচ্ছে আমাদের এই পালেচরের মানুষ। তো হোসেন ভাই সহ আমাদের শুকুর মাঝি ভাই একটু আসেন।
মানে ওনারা আজ বেশ কয়েকদিন ধরে জাল শিলাচ্ছেন, নতুন হলেও জাল শিলাই দিতে হয়, বাঁশের কাজ আছে, সেই বাঁশ আসলে সবকিছু রেডি হবে, নৌকা রেডি। তো আজকে এমনিতেই ভিজে আর কি এখানে জাল ফালানো হয়েছে। ভাই কটা ফালাইছেন? 7টা। 7টা? জি। তো এখন তো একেবারে নতুন পানি আজকে, হ্যাঁ। আসলে আমরা এক্সপেরিমেন্ট করতেছি, দেখি কি হয়। জি। আর মাছ আমি দেখলাম ছোট ছোট মাছ আমার চোখে পড়ছে ওই পাশে যখন আমি আসছিলাম, আজকে কিন্তু আমি ভিজে আসছি। আমি দুয়ারের মধ্যে মাছ ঢুকছি, আমি দেখছি। দেখছেন? জি। আচ্ছা কালকে উঠাবো। আর মাঝি, আপনার তো পদবিতে মাঝি, তো সিলাই যাচ্ছেন, এই যে সিলাই যাচ্ছেন, শেষ হবে কবে বলেন? শেষ হইবে আরো 2 দিন লাগবে। আরো 2 দিন লাগবে। তারপর আবার আমারও বলছে যে ওই যে কি যেন উট পাখি না কি যেন খেয়ে ফেলে। উদে জাল কাটবো, এরপর আলাদা জালান না ওটারে, ওটার লগে আরেকটা জাল দিতে হবে। আচ্ছা, তো আজকে তো পাতলেন, এটা বিকেল বেলা, হ্যাঁ তো এখন উঠাবেন কালে সকালে? সকালে। কালে সকালে এসে উঠাবেন, যদি কিছু হয় আমরা কালে সবাই মিলে খাবো, আচ্ছা। আর না হলেও ফোন দিবেন, আবার কিনে আনতে হবে। হ্যাঁ আজকেও মাছ আনছি, গতকালও মাছ ছিল। হ্যাঁ তো মিনিমাম আল্লাহ তাআলা যদি আমাদের খাবারের মাছটাও আসে, কারণ আজকে কিন্তু কাজ করতেছে আমরা অনেক লোক। হ্যাঁ ওই পাশে আমাদের তুতা আর সোহরাব চৌকিদার বাঁশ কাটতেছে, নুরুল ইসলাম ভাই রাস্তায় মাল আনছে, ওই পাশে মিস্ত্রি 4 জন, আপনারা 2 জন, আমি, জামাল ভাই, মামুন, মানে এই যে ওই মুরব্বী আছে, তো সবাই মিলে কিন্তু আসলে খাবার খরচও কিন্তু কম না, হ্যাঁ, অনেক অনেক খরচ। তো তারপরে আমরা কিন্তু একটু চা খাওয়ার চিন্তা করি, একটু খিদা লাগলে বিস্কুট খাই। হ্যাঁ তো এই যে এই খরচগুলো তো আছেই, তারপরে যদি আমরা যদি এই মাছটা ধরে একটু সাপোর্ট নিতে পারি, তাহলে আমাদের কোম্পানির জন্য ভালো হবে। হ্যাঁ কোম্পানির জন্য একটু ভালো হবে। এখন আপনারাই মাছ ধরবেন, হ্যাঁ যেভাবে আমরা জিতে যাই আপনারা যেন জিতেন, আচ্ছা। খালি আমাদেরও জিতার কিছু নাই, আপনাদেরও জিতার কিছু নাই, না, মিলমিশ করে সুন্দর করে জালগুলা ই করবেন। হ্যাঁ আর এই জালে তো প্রচুর শামুক উঠবে নাকি? হ্যাঁ শামুক উঠবো। তাহলে তো হাঁস আনতে পারি। হ্যাঁ আনতে পারে। এই যে পানি উঠে গেছে এখন। পানি উঠে গেছে, এখন যদি হাঁস থাকে মনে করেন যে শুধু খাবে আর খাবে। আর এই যে আমাদের যে জাল, 50টা জালে যদি ডেলি মিনিমাম 2 মণ 3 মণ হবে শামুক, হ্যাঁ হবে এরকম? হ্যাঁ তাহলে তো খাবারের কোনো অভাব নাই। না না খাবার খাওয়ানোর কোনো অভাব নাই, গুড়া মাছ আছে। গুড়া মাছ এই গুড়া কিন্তু- মাছ, এই ছোট ছোট মাছও আছে। আর আমাদের সমস্যা হচ্ছে এখন যে আসলে আমরা কিন্তু কাজ করতেছি প্রচুর, কিন্তু নতুন তো সবকিছু গুছায় আনা কঠিন হয়ে যাচ্ছে আর কি। কারণ ঘরটা রেডিও এখনো হলো না, নৌকাটা কি এখন কিনি করে কিনা হয় নাই, ওই নৌকার মাছাল দরকার, এই জালের জন্য বাঁশ দরকার, নানা রকম যাই জামালার মধ্যে দিয়ে যাইতেছে। তো হোসেন ভাই, আমি হাসান ভাই, আপনি হোসেন ভাই, আর আমাদের শুকুর মাঝি, আপনার নামটা পাল্টান, এই নাম মনে রাখা অনেক কঠিন। ভালো লাগলো আপনার। দর্শক, আসলে আজকে আমার ধারণা আমি যতটুকু বললাম, হয়তো আমরা আজকে 10 থেকে 12 জন মানুষ কাজ করছি। বেসিক্যালি এখন কিন্তু প্রচন্ড আকারের খরচ, মানে আপনারা যদি কেউ এখানে খামার করেন বা যেখানেই করেন, প্রথম অবস্থাটা যারা সামাল দিতে পারবেন তাদের জন্যই খামার। এই জায়গাটা যে সামাল দিতে পারবেন না, আসলে তার এই কাজে আসার কোনো আমার মনে হয় কোনো দরকার নাই। কারণ আজকে আমরা 10টা লোক খাচ্ছি, একটা লোক যদি ডেইলি 200 করেও খাই, প্রচুর টাকা, নানা খরচ আছে, জিনিসপত্র আসতেছে, মানে সব খালি আমরা খালি দিচ্ছি। এই দেওয়া শেষ হবে যখন আমরা আবার সবকিছু রেডি করে রাস্তায় কাজে নেমে যাব, তখন আবার হয়তো ফিডব্যাক আস্তে আস্তে আসবে। তো সেই জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, তাহলে হয়তো আমরা এগিয়ে যাব আমরা আমাদের সফলতার দিকে।